আইয়ুব আলাইহিস সালাম জবরদস্ত পয়গম্বর ছিলেন, বড় ধনী মানুষ ছিলেন, সন্তানের অভাব ছিল না, স্ত্রীর অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। যে কোনো কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে যখন নবুয়ত দিতে চাইলেন, পরীক্ষা করতে গেলেন, আমি এত বড় দায়িত্ব, নবুয়তের দায়িত্ব আমি তাকে দেব, পরীক্ষা করা দরকার সে আমার পরীক্ষায় পাস করবে কিনা। সম্পদ দেওয়ার বেলায় পরীক্ষা করেন নাই। আল্লাহ চাইলে যে কাউকে সম্পত্তি দিতে পারেন, কিন্তু দ্বীনের ব্যাপারে যখন দায়িত্ব দিবেন তখন তাকে পরীক্ষা করেই দিবেন সে দায়িত্ব পালন করতে পারবে কিনা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করতে লাগলেন, তাকে পয়গম্বর বানাবো, সে আমার উপরে কতটুকু আস্থাশীল থাকবে, সম্পদের উপরে কতটুকু আস্থাশীল থাকবে। ইবনে কাসিরের riwayate পাওয়া যায়, শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা আপনি আইয়ুবকে সম্পদশালী করেছেন, আইয়ুবকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, আমার বিশ্বাস আইয়ুবকে সম্পত্তি দিয়েছেন, এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আপনার কথা শুনে মানে। আয় আল্লাহ আপনি আইয়ুবকে গরিব বানাইয়া দেন, দেখবেন সম্পদশালী ব্যক্তিকে গরিব বানাইয়া দিলে সে দিশেহারা হয়ে যাবে, আপনার উপরে অটল বিশ্বাস রাখবে না। আল্লাহ বললেন, শয়তান তুই জানিস না আইয়ুবকে আমি যদি পরীক্ষা করি, আমার বিশ্বাস আইয়ুব আমার পরীক্ষায় পাস করবে। দীর্ঘ লম্বা ঘটনা। এক পর্যায়ে শয়তান, আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, শয়তান শ্বাস দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত সুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থতা মাথার চুল থেকে পায়ের গোড়া, পায়ের পাতা পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, শরীর থেকে গোশতগুলা খসে খসে পড়ে যেতে লাগলো, তার শরীর থেকে পোকাগুলা মাটিতে পড়তে লাগলো, এত কষ্ট হচ্ছে। এমন সময়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা বডি পচে গিয়েছে, সুতা ফেলবার শরীরে জায়গা নাই, শরীর থেকে পোকাগুলা আর গোশতগুলা টুকরা টুকরা করে খেয়ে ফেলতেছে। আইয়ুব আলাইহিস সালামকে এলাকার মানুষ মিলে, এলাকার সকল মানুষ মিলে কাপড় দিয়ে পেঁচাইয়া জঙ্গলে ফেলে দিয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে, একটা মানুষের পুরা বডি পচে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, তার সবগুলা সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, সবগুলা সন্তান মরে গিয়েছে, স্ত্রীগুলা চলে গিয়েছে, একজন মাত্র স্ত্রী, যার নাম আপনারা বিভিন্নভাবে জানেন, কিন্তু হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে তার নাম কি বিভিন্নভাবে পাওয়া যায়, তাকে এমন একটা নামে পাওয়া যায়, কেউ বলছেন হযরত আইয়ুবের একজন স্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের কন্যা অথবা পৌত্রী, তার নাতিন। আইয়ুব আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের কন্যা অথবা পৌত্রী, তার নাম ছিল লাইয়া বিনতে মেশা বিন ইউসুফ। ওই তিনি ছাড়া সবাই চলে গেল। তিনিও যখন তার কাপড়গুলা গুছাতে লাগলেন, ব্যাগের ভিতরে ভরতে লাগলেন, হযরত আইয়ুব চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, স্ত্রী আমার, সুখের দিনে আমার সবই ছিল, আমার সন্তান ছিল, আমার সম্পত্তি ছিল, আজ আমি অসুস্থ, আমার শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে, আমার সন্তানগুলো মরে গিয়েছে, আমার সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, এলাকার সকল মানুষ আমাকে ছেড়ে দিয়েছে, আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমার দ্বারে কাছে আসে না, আমার স্ত্রীরাও চলে গিয়েছে, এখন এলাকার মানুষ মিলে আমাকে জঙ্গলে ফেলে দেওয়ার জন্য তারা তৈরি হচ্ছে, সবাই নাক মুখ বাঁধতেছে, দুর্গন্ধ সহ্য করতে পারতেছে না, আমাকে ফেলে দিবে, তুমিও তোমার কাপড়গুলা গুছাচ্ছ, তুমিও নাকি চলে যাইবা। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি এই জন্যে কাপড়গুলা গুছাচ্ছি, সবাই আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, সুখের দিনে সবাই ছিল, দুঃখের দিনে কেউ থাকতে চায় না, আমি এজন্য কাপড়গুলা গুছাচ্ছি, আপনাকে সবাই মিলে যেই জঙ্গলে ফেলে দিবে, আমিও সেই জঙ্গলে আপনার সাথে থাকতে চাই। তিনি খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। লম্বা কথা, সেদিকে যাব না, ঘটনা বলবো না। এক পর্যায়ে জঙ্গলে ফেলে দেওয়া হলো,
আমার বন্ধুগণ, জঙ্গলের ভিতরে তিনি বসবাস করতে লাগলেন। স্ত্রী তার জন্যে মানুষের বাড়িতে কাজ করে করে যা পান তা দিয়ে তার স্বামীকে চালান। এইভাবে দিন চলতে লাগলো। আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীর পচে গেল, দুর্গন্ধ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, কেউ তার পাশে নাই। শরীর থেকে একদিন তার ঠোঁট থেকে একটা পোকা গোশত খেতে খেতে আর গোশত পায় না, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলেছে। পোকাটা মাটিতে পড়ে গিয়েছে। 2 আঙ্গুল দিয়ে পোকাটাকে ধরলেন আর পোকাকে বললেন, পোকারে তুই মাটিতে পড়ে গেলে কেন? জনমের মতো আচ্ছা মতো খা। এই বলে পোকাটাকে আবার তিনি তার জায়গায় উঠাইয়া দিলেন। পোকা এত বিকট করে শক্ত করে কামড় দিয়েছে, চিমটি দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম চিৎকার করতে লাগলেন। হঠাৎ করে দেখেন হযরত আইয়ুব তার সব পচে গিয়েছে, শুধুমাত্র জিহ্বাটা ভালো ছিল। হঠাৎ তাকাইয়া দেখেন তার জিহ্বায় পোকা ধরে যাচ্ছে। এবার তিনি কাঁদলেন আর আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তুমি পরীক্ষা নিয়েছ, সন্তান ধ্বংস হয়েছে, আমার কষ্ট নাই। সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আমার কষ্ট নাই। আয় আল্লাহ তাআলা, আমি আজকে অসুস্থ, আমার কষ্ট নাই। এতদিন পর্যন্ত আমার জিহ্বা সুস্থ ছিল, আমার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পোকায় ধরেছে। একটা দিন তোমার কাছে কোনো আরজি পেশ করি না, কিছু বলি না। আয় আল্লাহ, আমার জিহ্বা ভালো ছিল, এই জিহ্বা দিয়ে তোমার নাম নিতে পারতাম। আজকে দেখতেছি আমার জিহ্বায় পোকা ধরে যাচ্ছে। আয় আল্লাহ, জিহ্বায় যদি পোকা ধরে যায়, আমি কে দিয়ে তোমার নামের জিকির করব? গোটা বডি পচে গিয়েছে, আমার যায় আসে না। গোটা বডিতে পোকা ধরেছে, আমার যায় আসে না। আমার জিহ্বাটাকে ভালো রাখো, আমি যেন ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত এই জিহ্বা দিয়া তোমার নামের জিকির করতে পারি। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার জিহ্বাকে ভালো রাখো। তুমি কি দেখছো না যে আয়াত পড়েছি, ওই আয়াতে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি দুঃখ কষ্টে বড় পতিত, তুমি দয়াবানদের চাইতে তো বড় দয়াবান। আয় আল্লাহ, আমার জিহ্বাকে নষ্ট করে দিও না, আমি কেমনে তোমার নাম নিব? এত ধৈর্যশীল হওয়ার পরে, সবর করবার পরে এই কথা যখন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আইয়ুব রে, এতদিন পরে তুমি একটা কথা আমাকে বলেছো, আল্লাহ আমার জিহ্বাটাকে ভালো রাখো, আমি যেন তোমার নামের জিকির করতে পারি। আইয়ুব এত কষ্ট দেওয়ার পর এখন পর্যন্ত ধৈর্য ধরেছো, আমি পরীক্ষা করেছি, তুমি এখন পর্যন্ত সবর করেছো, আমার কাছে তুমি ধৈর্য ধারণ করে দোয়া করেছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার দোয়াকে কবুল করে নিলাম। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিম ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তার আহ্বানে সাড়া দিলাম, আমি আইয়ুবের আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম, তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম, তাদের সাথে সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে। আর এটা একজন ইবাদতকারীর জন্য উপদেশ স্বরূপ, যারা ইবাদত করবে, ধৈর্য ধারণ করবে, সকল কাজে সবর করবে, আস্থাশীল থেকে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে কোন সময় যেন জিরো থেকে হিরো বানাইয়া দেই। কণ্ঠে কিনা? আল্লাহ চাইলে একজন রাস্তার গাছের নিচের থেকে, আল্লাহ চাইলে দেখবেন কোন মানুষকে চাইলে গাছতলার থেকে 10 তলায় উঠায় দিতে পারে। আর আপনি যদি শয়তানি নাফরমানি করেন, আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলায় নামায় দিতে পারে। এজন্য সবর করব কার কাছে? ধৈর্য ধরবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, আইয়ুব আমার কাছে বলল, আইয়ুবের কথা আমি শুনলাম, আমার খুব ভালো লাগলো। আইয়ুবকে বলছে, আইয়ুব শুধু তোমাকে সুস্থ করে দিব তা না, তোমার যে সম্পত্তি ধ্বংস হয়েছে তা তো দিব, তা সমপরিমাণ ডাবল করে তোমাকে দিব।
তোমার সন্তানগুলা মরে গিয়েছে, তাদেরকে জীবিত করে দেব। তোমাকে আমি যতটুকু আগে সুস্থতা দিয়েছিলাম তার চাইতে ডাবল সুস্থতা দিয়ে তোমার হায়াতকে বাড়িয়ে দিলাম। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা, আমাদের জীবনের মূল টার্গেট আর কামিয়াবি হবে আল্লাহকে সন্তুষ্ট করা, ইনশাআল্লাহ। আমরা সকল কাজে, আমরা যখন রাত্রবেলা ঘুমাতে যাব আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে, ঘুম থেকে উঠব আল্লাহকে সন্তুষ্ট করবার নিয়তে। পৃথিবীতে দিনে যত কাজ করব সকল কাজের মাধ্যমে সন্তুষ্ট করবার চেষ্টা করব কাকে? কাউকে গালি দিলে কি আল্লাহকে সন্তুষ্ট করা যায়? কারো গীবত করলে কি আল্লাহকে সন্তুষ্ট করা যায়? কারো প্রতি অন্তরের ভিতরে হিংসা লালন করলে কি আল্লাহকে সন্তুষ্ট করা যায়? শিকায়ত করলে, চুগলখুরি করলে, মিথ্যা বললে কি আল্লাহকে সন্তুষ্ট করা যায়? চুরি করলে কি আল্লাহকে সন্তুষ্ট করা যায়? কারো পিছনে লেগে থাকলে কি আল্লাহকে সন্তুষ্ট করা যায়? অন্যায়ভাবে কারো জায়গা জমি দখল করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়? কারো কাছে চাঁদাবাজি করলে কি আল্লাহকে সন্তুষ্ট করা যায়? আপনারা বলেন এই কাজ শয়তান করে না মানুষ করে? কে করে? শয়তান করে না মানুষ করে? মানুষ করে, আমরাই করি। আবার আমরাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আপনারা আমাকে বলা লাগবে শয়তান কোনোদিন আমাদের নারিন্দা ওয়ারিতে এসে কারো কাছে চাঁদা দাবি করছে? আপনারা চোখে দেখছেন কোনোদিন শয়তান রে? করে নাই। আপনাদের জানা মতে শয়তান কোনোদিন কারো বিরুদ্ধে গীবত করছে? আপনারা বলছেন না কেন? আপনাদের জানা মতে শয়তান কোনোদিন কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলছে? তো শয়তান বলেনি। শয়তান কোনোদিন আপনারা দেখছেন যে আপনার কোনো জিনিস চুরি করে নিয়ে যাইতে? করে নাই। এরপরেও সে শয়তান, কারণ সে আল্লাহর হুকুম অমান্য করেছে একটা। কয়টা? কয়টা? কথায় কথা চলে এসছে 1 মিনিটে বলে। কোরআনে কারীম সূরা আল হুজুরাত প্রথম আয়াত থেকে আল্লাহ শুরু করেছেন। এই 1-2 আয়াতের মধ্যখানে আল্লাহ বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোমাদের জিন্দেগির সব বন্দেগি বরবাদ করে দেব, তোমরা টেরই পাবে না। জিন্দেগির সব আনতাহবাত আমালুকুম, তোমাদের সব বন্দেগি বরবাদ। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাবে না। কি পাবে না? এখানে যদি আল্লাহ ওয়া আনতুম লা তাশউরুন না বলে আল্লাহ বলতেন ওয়া আনতুম লা তা'লামুন, তাহলে অর্থ দাঁড়াতো তোমরা বুঝতে না, অথবা তোমরা জানতে না, পরে বুঝতে, পরে জানতে। আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামত অবধি টেরও পাবে না। মানে আমাদের কোন কাজে, কোন দিকে, কোন সময় ঈমান চলে যাচ্ছে আমরা বুঝতেই পারবো না। এই জন্য রাসূল পাক হাদিসে বলছেন কিয়ামতের আগে একটা সময় আসবে আমার উম্মতেরা ঘুম থেকে উঠবে ঈমানদার হয়ে, ঘুমাতে যাবে বেঈমান হয়ে। যোহরের সালাতে আসবে ঈমানদার হয়ে, মসজিদ থেকে বের হবে বেঈমান হয়ে। আসরের সালাতে মসজিদে আসবে ঈমানদার হয়ে, মাগরিবের সালাতের আগে বেঈমান হয়ে যাবে। সে বুঝতেও পারবে না কখন ঈমান আসলো আর কখন গেল। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সময় চলছে আমাদের এমন একটা মুখ চামড়ার, কখন কার বিরুদ্ধে কি বলে ফেলি, কার বিরুদ্ধে গীবতের শিকায়ত করে ফেলি আমরা জানি না। অথচ আল্লাহ বলছেন তোমরা গীবত শিকায়ত করো না, এটা শুধু হারাম নয়। চুগলখুরি করো না, মিথ্যে বলো না, এটা শুধু হারাম নয়, এটা তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। আপনারা বলেন তো মানুষের গোশত খাওয়া হালাল না হারাম? তা যদি নিজের ভাই হয় জঘন্য হারাম, তা যদি মৃত মানুষ হয়। আল্লাহ বলছেন যারা গীবত করে, যারা শিকায়ত করে, যারা চুগলখুরি করে,
যারা দুইজনকে দিয়ে লাগাইয়া দেয়, যারা মারামারি লাগায়, যারা ফিতনা লাগায়, যারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইয়া দেয়, বন্ধু বন্ধু ঝগড়া লাগাইয়া দেয়, স্বামী স্ত্রীতে ফাসাদ তৈরি করে দেয়, তারা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার চাইতে বড় অপরাধ করে। কিয়ামতের দিন তাদের সাথে কোনো সাক্ষাৎ আমার হবে না, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি জাহান্নামে দিতে চাই। নাউজুবিল্লাহ বলুন। আপনি একটা ভুল করবেন, কয়টা ভুল? আপনার জিন্দেগির বন্দেগি বরবাদ। আপনারা বলবেন একটা ভুল করলে বরবাদ হবে কেন? একটা ভুল করলে আমরা একটার অপরাধের শাস্তি দিতে পারেন, একটা আমাদের জিন্দেগির সব আমল বরবাদ হবে। আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝেই বলতেছেন বুঝছেন। আবার 10টা নেকি আছে, এক পাল্লায় উঠালাম, আমার হাতে এক পাল্লায় 10টা পাথর, আর এক পাল্লায় একটা পাথর, কোন পাল্লা বাড়ি হবে? তাহলে আমার 10টা নেকি আছে, একটা গুনাহ আছে, এক গুনার কারণে আমাকে শাস্তি দিতে পারেন, তাই বলে আমার সব বন্দেগী বরবাদ যে আল্লাহ ঘোষণা করলেন তা তো আমাদের বুঝে ধরার কথা না। কথা বুঝেন নাই? দেখেন, কথাগুলো বুঝবেন, শুধু বুঝাবার জন্য এভাবে বলছি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, পাক না পাক, ওযু গোসল, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব জানি, বুঝি, মানি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার খিদমত করি, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখি, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি, তাসবিহ পড়ি। খারাপ কাজ না ভালো? সবাই বলা লাগবে। একটা অন্যায় করি, সেটা হইল কি হিংসা করি, অথবা গীবত করি, অথবা চুগলখড়ি করি, অথবা মিথ্যা কথা বলি। ভুল কয়টা বলছি? সবাই বলা লাগবে। নেকি আছে কতটা? 10টা। অনেকটার কারণে জাহান্নামে কেমনে যাব? আপনাদেরকে বুঝাবার জন্য আমি বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই কথা আপনাদের প্রশ্ন থাকবে, মসজিদ থেকে বাইরে হওয়ার পরে আপনারা বলবেন, দেখছেন হুজুর কি বলল? হুজুর বলছে এক গুনাহ করলে নাকি সব বরবাদ। এটা আবার কোন জায়গায় পাইল? বলে ফেলাইবেন আপনারা। কোরআনে কারীমের সূরা হুজরাত আয়াত আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এটা বোঝাবার জন্য দুনিয়ার একটা উদাহরণ দিচ্ছি। একজন লোক, তার বাড়ি নারিন্দা, ওয়ারি অথবা ঢাকা শহরের যে কোনো জায়গায়, নাম কি বলতাম? একটা নাম তো বলা লাগবে, নাম বললে বলবেন আমার নাম পাইলেন কই? নাম তার বল্টু মিয়া। এই নাম আর কারো নাই, আমার জানা মতে নাই। সে মসজিদে নামাজে আসবে, জুমার সালাতে মসজিদে। আজকে আমাদের এখানে ঘর থেকে বের হওয়ার সময় সুন্দর জামা পরেছে, সুন্নতি পোশাক পরেছে। কি কথা বলছেন না কেন? সুন্নতি পোশাক পরেছে, সুন্নত তরিকায় আতর লাগিয়েছে, মাথায় টুপি পরেছে, ডান হাতে তাসবিহ নিয়েছে, ঘর থেকে বের হয়েছে বাম পা দিয়া, দোয়া পড়েছে, রাস্তায় হাঁটার সময় রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটছে, তাসবিহ পড়ে পড়ে চোখ নিচের দিকে দিয়া উপর দিকে তাকায় নাই, কোনো নারীর দিকে তাকায় নাই, কোনো গুনার কাজ করে নাই। এই লোকটা আস্তে আস্তে হাইটা হাইটা মসজিদে আসছে, আসার সময় ডান পা দিয়া মসজিদে ঢুকছে, দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এই বলে মসজিদে ঢুকছে, সুন্নত তরিকায় 2 রাকাত সালাত পড়ছে। এরপরে সে নসিহত শুনছে, খুতবা শুনছে, জুমার সালাত পড়ছে, যাওয়ার সময় আরো 2 রাকাত নফল নামাজ পড়ছে, সকল উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করছে, হাত উঠে কান্নাকাটি করছে। তার কান্নায় চোখ থেকে পানি টপ টপ করে মাটিতে পড়ছে। যাওয়ার সময় বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়েছে, দোয়া পড়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই বলে সে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে গেছে। আপনারা বলেন, এই লোকটা ঘর থেকে বের হয় মসজিদে আসা এবং সকল নেক আমল করে আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হয় বাড়িতে যাওয়া, সকল কাজ সুন্নত মোতাবিক হয়েছে না হয় নাই? সবাই বলা লাগবে হয়েছে। আল্লাহর বান্দা শুধু ভালো ভালো কাজ করছে, সব কাজ ঠিক মতো করছে, কিন্তু অজু করে নাই। কি করে নাই? বলা লাগবে কি করে নাই? নামাজ হইছে, রুকু হইছে, সাজদা হইছে, তাসবিহ হইছে, কোনো কাজ হয় নাই।
ভুল করছে কয়টা? নামাজ নষ্ট হয়েছে কতটুকু? না বলা লাগবে কতটুকু? যেইভাবে এক ভুল ওযু না করলে পুরা নামাজের পূর্ণাঙ্গ রুকুন বরবাদ হয়ে যায়, আল্লাহ এভাবেই বলছেন আমাকে কষ্ট দিয়া একটা গুনাহ করলে সব বন্দেগী বরবাদ হয়ে যায়। এখন তো বুঝতে পারছেন? এজন্য মনে রাখবেন, আল্লাহকে আসতে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে রব অসন্তুষ্ট হয়ে যান। আপনাদেরকে আরো সহজ করে যদি বুঝাই, আল্লাহকে আসতে ভালো করে বুঝেন, দুনিয়াকে ভালো করে বুঝেন, ইসলামটাকে ভালো করে বুঝেন। একজন ডাক্তার বলেছে ছোট লোক বড় লোক, নারী পুরুষ, ছেলে মেয়ে, কালো সুন্দর, সকল মানুষের জন্য ঘিয়ের মধ্যে উপকার রয়েছে, ঘিয়ের মধ্যে পুষ্টি রয়েছে। ঘিয়ের মধ্যে পুষ্টি নাই? মানুষ বেদে না সবার? ছোট লোকের পুষ্টি হয় না? বড় লোকের, নারী পুরুষের, সবার শরীরে পুষ্টি হয় কি হয় না? তাই বলে যদি আপনি ডায়রিয়া রুগীরে ঘি খাওয়ান তাহলে সুস্থ হবে না আরো তাড়াতাড়ি মরবে? কেন? সবার তো গিয়ে উপকার হয়, এই ডায়রিয়া রোগীর উপকার হলো না কেন? এই দোষ কি গিয়ের না নিজের পেটের? কথা বলছেন না কেন? গিয়ের দোষ না নিজের পেটের দোষ? ঘি সবার জন্য উপকারী, এটা ঠিক ছিল। তোমার যে পেট খারাপ এটা কে জানে? কোরআন সবার জন্য উপকারী, ইসলাম সবার জন্য উপকারী, এই লোকটার উপকার হইল না কেন? কোরআনের দোষ নয়, তার নিজের চরিত্রের দোষ। এজন্যে কোরআন যাকে উপকার দিতে পারবে না, কোরআন তিলাওয়াত করার পরেও, সালাত ঠিক মতো আদায় করবার পরেও, এত নামাজ, এত রোজা, এত দাড়ি রাখবার পরেও যেই লোকটা ভালো হয় নাই, কোরআনের কোনো দোষ নয়, তার চরিত্রের দোষ। সে ঘরে নিজেকে ভালো মানুষ বানাতে পারে নাই। এজন্য আজকে আমার নসিহা থাকবে, আমরা সকলের ঊর্ধ্বে উঠে আগে মানুষ হওয়া লাগবে। ইনশাআল্লাহ বলেন, আমাদেরকে মানুষ হওয়া লাগবে। এটা আর কেমনে বুঝাবো? আপনাকে আমাকে মানুষ হওয়া লাগবে। ও ভাই, তোমাদের পায়ে ধরে বলছে আগে মানুষ হও। একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন আপনার কোটি টাকার বানানো সাজানো গুছানো বাড়ি থাকবে, থাকবেন না। শুধু আপনি কবরে পড়ে থাকবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সন্তানদেরকে মানুষ বানাতে না পারবেন। এজন্য আপনাকে আমাকে আগে মানুষ হওয়া লাগবে, সন্তানদেরকে মানুষ বানাতে হবে। এটা কোন ধর্মের, এটা পরের হিসাব। আগে তাকে মানুষ বানাও, মানবতা শিখাও, আদর্শ শিখাও, সে যেন তার রবকে চিনতে পারে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। সন্তানদেরকে মানুষ বানাও। কোরআন আছে, আজকে কোরআন পড়তে জানি না, কোরআন বুঝতে পারি না, কোরআনের কাছাকাছি আসতে পারি না। আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর নাই, এই পৃথিবীতে আর নাই, এই পৃথিবীতে আর নাই। এই জন্য কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমরা আসছি এখানে, এই যে দেখেন, এই যে মসজিদে আসলাম সালাতে, এটা কি? ইসলামের একটা প্র্যাকটিসের জন্য একটা হল রুমে এসেছি, ইসলামের সেন্টার মসজিদে এসেছি। কেন? নামাজ পড়ার জন্য। এই তো চিন্তা করবেন, মসজিদে সালাত পড়বার জন্য শুধু আসি নাই, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানরা নামাজ পড়তে পারে। নামাজের জন্য মসজিদ শর্ত নয়। আমি যদি আসমানে বিমানে থাকি, বিমানের সিটে নামাজ পড়তে পারবো। আমি যদি নৌকায় ভাসমান পানিতে থাকি, ওখানে সালাত পড়তে পারবো। এক কথায় মুসলমানদের জন্য পৃথিবীর মাটি আর পানির হিসাব নাই। যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, সে অবস্থায় সালাত পড়তে পারবে। তাহলে মসজিদে আসি কেন? মসজিদে আসি একটা ট্রেনিং সেন্টার। আমরা এখানে ট্রেনিং নিচ্ছি, রবকে বলছি রব। মসজিদে এসে তুমি বলছো মসজিদে এসে নামাজ শুরু করো, আমরা আসছি অজু করছি, তুমি বলছো আগে অজু করো। আমরা তোমার কথা রক্ষা করার জন্য নামাজের আগে অজু করছি। রব তোমার কথা ঠিক মতো জায়গায় পারফেক্ট
তোমার কথা মানছি। রব তুমি বলেছ তাকবীরে তাহরিমার জন্য হাত উঠাও, আমরা কান পর্যন্ত হাত উঠাইছি, এরপরে বলছো হাত বাঁধো। রব তোমার কথা তো মানছি। রব তুমি বলছো আগে রুকু দাও তারপরে সেজদা দাও। রব তোমার কথা মতো রুকু দিছি তারপরে সেজদা দিছি। রব তুমি বলেছো আগে ডান দিকে সালাম ফিরাও, আমরা তো আগে ডান দিকে ফিরাইছি, আমরা বাম দিকে আগে ফিরাই নাই, আমরা আগে সেজদা দেই নাই। রব বুঝাতে চাচ্ছেন তোমরা মসজিদে এসে যেইভাবে আমার হুকুম পালন করছো, আমি বলছি রুকু করো, তোমরা রুকু করেছো। আমি বলেছি সেজদা করো, তোমরা সেজদা করেছো। আমি বলেছি ডান দিকে সালাম ফিরাও, তোমরা করেছো। কোনো কথা বলনি, কোনো মতবিরোধ করনি, যেভাবে বলেছি সেভাবে করেছো। তোমরা এই ট্রেনিং থেকে শিক্ষা নাও। মসজিদ থেকে বের হয়ে তোমরা পরিবারে যাও, তোমরা ব্যবসা প্রতিষ্ঠানে যাও, তোমরা বন্ধু বান্ধবদের আড্ডায় যাও, এই ট্রেনিংকে কাজে লাগাও। বাকি 24টা ঘন্টা আমি রবের হুকুম সেভাবেই পালন করবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ট্রেনিং এর জন্য। আমি এখানে রবের হুকুম যেভাবে মানব, মসজিদ থেকে বের হয় সেভাবেই মানিনি। আমরা বলেন না মানি, মানি না। এজন্য বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে ফিতনা ফাসাদ করবেন না। কে কোন ধরনের টুপি পরলো এর নিয়ে মারামারি শুরু করবেন না। কে কোন পাঞ্জাবি পরলো না শার্ট পরলো মারামারি করবেন না। আমি বারবার বলেছি, কে কি করলো কে কি পরলো তা নয়, যে অবস্থায় আছে ওরে ধৈর্য আগে মসজিদে আনেন। ও বেচার আগে নামাজ পড়ো, ওর পেন ঠিক নাই গালি দিয়েন না। ও আগে মসজিদে আসতো না, এখন মসজিদে আসেন, দেখছেন নতুন নামাজ হয়েছে, বাপ রে বাপ, প্যান্টটাও ঠিক মতো পড়তে পারে না, লঙ্গিটাও ঠিক নাই। ও আসছিল আর জীবনে আসতো না। কে বলেছে আল্লাহর ঘর থেকে আরেকজনকে টিটকারি করে বের করে দিতে? ও তো আসছে, ও তো আসছে। যেভাবেই হোক, যেভাবেই প্যান্ট পরুক, যেভাবেই পাঞ্জাবি পরুক, যেভাবেই শার্ট পরুক, ও তো মসজিদ পর্যন্ত আসছে। কথা কি বুঝতে পেরেছেন? বহুত লোক তো আসে নাই। এর জন্য মানুষকে রব থেকে দূরে সরাইয়া দিয়েন না, মানুষকে রবের সাথে সম্পর্ক জোড়ায় দেন, মানুষকে দূরে ঠেলে দিয়েন না, কাছাকাছি রাখেন, মানুষ যেন আল্লাহকে চিনতে পারে। একদিন আসবে, মনে রাখবেন। এই জন্য বারবার একটা কথা বলি, আপনি আতরওয়ালার সাথে, যারা পারফিউম ইউজ করে, আতর যারা ইউজ করে, তাদের সাথে যদি চলেন, সে যদি আতর আপনাকে নাও দেয়, এরপর আপনার নাকে কিন্তু আতরে ঘ্রাণ আসে। ও খারাপ লোক যাই হোক মসজিদে আসছে, ভালো মানুষের কাছে আসছে, আর যাই হোক তার শরীর থেকে ঘ্রাণ না থাকলেও আপনার শরীর থেকে তো লাগবে। আর আপনার ছেলে মসজিদে না এসে ও যদি রাস্তায় বখাটের সাথে মিশে, দেখবেন যারা রাস্তাঘাটে হাতুড় দিয়ে কাজ করে, যারা রাস্তাঘাটে জ্বালায়া কাজ করে, এদেরকে কি বলেন? কামার। কামারের কাছে বসলে কামারের কাজ না করলেও কিন্তু ধোঁয়া লাগে, লাগেনি? খারাপ লোকের কাছে গেলে খারাপ কাজ না করলেও আপনি যে খারাপ এটা মানুষ বুঝবে। এজন্য আমরা খারাপের কাছে থাকবো না ভালো মানুষের? বলেন না ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পাচ্ছেন? আপনাদের সাথে কি মারামারি আছে, লেনদেন আছে? এগুলা বলার উদ্দেশ্য কি? আউয়ালান আল্লাহ যেন আমাকে হিদায়াত দেয়, পাশাপাশি আপনারা আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি। আমি একটাই চাওয়া, একটাই বলি, কিয়ামতের দিন আল্লাহর কাছে ইনসাফ চাই না। ইনসাফের হিসাব গেলেই কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি আল্লাহর কাছে বলে আল্লাহ ইনসাফ চাই, আল্লাহ বলবেন ঠিক আছে, কয় রাকাত নামাজ পড়ছো, কয়টা রোজা ভাঙছো, কারে কোন দিন গালি দিছো, কারে কোন দিন নাট বল্টু উল্টা পাল্টা দিছো, কাগজ কলম নিয়ে আসো হিসাব করি। তাহলে দেখবেন একজনও জান্নাতে যাইতে পারবো না। ঠিক আছে না? আমরা কি চাইবো? দয়া চাইবো। আল্লাহ কিয়ামতের দিন কোনো বিচার চাই না, কোনো ইনসাফ চাই না, তোমার কাছে দয়া চাই। আমরা গুনাহগার, তোমার নাম তো গফফার। আল্লাহ আমরা তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে দয়া করে ক্ষমা করে দাও। রবকে যদি খুশি করতে পারি, শুধু আমাকে কেন, আমার আপনার ওসিলায় আরো 10 জনকে হয়তো জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য আল্লাহকে আমরা চিনতে হবে, রবের কাছাকাছি যেতে হবে, রবকে ভালোবাসতে হবে।
আর আমি এতক্ষণ যা বললাম উদ্দেশ্য হচ্ছে একটাই, যেভাবেই হোক, যে অবস্থায় হোক, রবকে সন্তুষ্ট করা। ইনশাআল্লাহ পারবো। রবকে সন্তুষ্ট করার সহজ পদ্ধতি কোন জায়গায়? নামাজে। কোন জায়গায়? নামাজ। কোন জায়গায়? পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই শেষ 5 ওয়াক্তই শেষ নাকি আর কিছু পড়বেন? তাহাজ্জুদের সালাত 2 রাকাত হইলেও পড়িয়েন, ঈশার নামাজের পরে হইলেও পড়া শুরু করেন, ঘুম থেকে উঠলে হইলে শুরু করেন। শুরু করা যায়, আমরা শুরু করতে পারি, আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। পারবো তো ভাই? মাঝে মাঝে গড়ে বউ বাচ্চা নিয়ে জামাতে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। গড়টাকে গুরুস্থান বানাইয়েন না, গড়েও সালাত পড়েন, গড়েও সুন্নতগুলা পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে সময় দেন। বাচ্চারা আজকে টেলিভিশন, বাচ্চারা আজকে মোবাইলে যতক্ষণ সময় দেয়, বাপ আপনি যদি 20 মিনিট সময় বাচ্চাটাকে দিতেন, বাচ্চার সঙ্গে রাসূলে পাকের জীবনী নিয়ে কথা বলেন, বাচ্চাটাকে সাহাবায়ে কেরামের জিন্দেগির ঘটনাগুলো বলেন, আপনার মেয়েকে আয়েশা সিদ্দিকা, আসিয়া, খাওলা, সুমাইয়া, ফাতেমা এদের জিন্দেগির কথা বলেন, ওদের কাছে বলেন। ওরা উগ্র হবে না, ওরা সন্ত্রাসী করবে না, ওরা জঙ্গিবাদের দিকে যাবে না। তাদের কাছে রাসূলের আদর্শের কথা বলেন। আমার নবীজির আদর্শ এটা তো পৃথিবীতে একজন, এক পিস। আল্লাহ যাকে বলছেন মান তাব্বে নিয়ামতে রব্বিকা বিমাজনুন, পয়গম্বর আরবি পাবলিক আপনাকে পাগল বলে, আমি বলছি আপনি আপনার রবের দয়ায় পাগল না। এর শেষ দিকে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে একমাত্র উত্তম চরিত্র শুধুমাত্র আপনার। যার কথা আল্লাহ বলছেন তাকে তো আমরা ফলো করতে পারি না। তো আমাকে বলেন, নবীজি কোনোদিন নামাজ ছাড়ছেন? বলা লাগবে। আমরা ছাড়িনি। কি এর আশিকের রয়েছে? নবীজি কোনোদিন কাউরে গালি দিছেননি? আমরা দেই না মনে হয়। হ্যাঁ, কি এর আশিকের রয়েছে? নবীজি কোনোদিন কাউকে কষ্ট দিয়েছেন? আমরা দেইনি। তো কি এর আশিকের রয়েছে? আশিকের রসুলটা কেমনে? এজন্য আল্লাহর ওয়াস্তে নবীজিকে চিনেন। আরে নবীজিকে জানেন, তিনি তো শুধু আমার আপনার নবী না, গোটা জাহানের নবী, জিন্নাত ইনসানের নবী। যেই নবীকে দেখবার জন্য 700 বছর অপেক্ষা করেছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা মুসার মতো পয়গম্বর আক্ষেপ করে আল্লাহকে বলছেন, আল্লাহ পয়গম্বর না বানাইয়া শেষ নবীর যদি উম্মত বানাইতা তার চাইতে বেশি মর্যাদা পাইতাম। সুবহানাল্লাহ। আমি আপনি সেই নবীর উম্মত। কি এর উম্মত হইছি? এজন্যে যারা আসছেন মসজিদে, বাবা আপনি নামাজে আসছেন, একটু চক্ষু বন্ধ করে দেখেন তো আপনার ছেলে যে 2-3টা আছে এরা কি মসজিদে নামাজে কোথাও আইসেনি? খবর নেন এরা গেল কই? আপনি নামাজে আসছেন, আপনার সন্তান কোথায় গেল? আপনি নামাজে আসছেন, আপনার 5-6 বছরের বাচ্চাকে নিয়ে আসছেন না কেন? কেন আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে আসেন না? কেন আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে আসেন না? আমরা হতভাগা জাতি, নারীদের জন্য মসজিদে নামাজের ব্যবস্থা নাই। নারীরাও নামাজ পড়ো, 5 ওয়াক্ত সালাত পড়ো, সব সময় নামাজ পড়ো, ঘরের ভিতরে জিকির তৈরি করেন, ঘরের ভিতরে নারীদেরকে দিয়ে জিকির করান, তাসবিহ পড়ান। নারীরা কি করে? ঘরের কাজ করার পরে বাকি সময়টুকুন তাসবিহ পড়ুক, জিকির করুক। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। আমার কাছে আসা লাগবে না, কোন হুজুরের কাছে যাওয়া লাগবে না। হুজুর আমার ছেলে কথা শুনে না, বেয়াদবি করে, বড় হয়ে যাচ্ছে কিন্তু কথাবার্তা শুনে না, বেয়াদবি করে, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, ল্যাপটপ, কম্পিউটার, কি যে করে আল্লাহ পাক জানে। হুজুর বেয়াদব হয়ে গেছে, মেয়ে কথা শুনে না। আমি বলছি তোর জন্য একটা সুন্দর পাত্র দেখেছি, মেয়ে বলছে আই এম সরি, আমি তো এখন ম্যাচুয়ার, আমার বয়স হয়েছে, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার একটা অধিকার আছে, আমাকে অধিকার চর্চা করে দেন, আমার স্বাধীন মতো বিয়ে করি। একথা কেন বলছে? আপনার ছেলে আপনার অজান্তে কেন খারাপ হচ্ছে? এর একটাই কারণ, আপনার সন্তানের কাছে উত্তম চরিত্র তুলে ধরতে পারেন নাই। এজন্যে সামাজিক বেদি, সামাজিক অন্যায় থেকে এই সমাজকে যদি ভালো বানাতে চান, আল্লাহকে ওয়াস্তে আপনাকে আমাকে আগে ভালো হওয়া লাগবে।
ইনশাল্লাহ। কি হওয়া লাগবে? ভালো হবো তো ইনশাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাল্লাহ। কোরআন শরীফ কি ইনশাল্লাহ? কি করবো এটা কইবেন তো? কোরআন শরীফ পড়বো, এটা বলেন ইনশাল্লাহ। আমি বলছি না আপনাদেরকে প্রতিদিন এক পারা পড়ার জন্য, আমি বলছি একটা আয়াত হইলে পড়েন। এক আয়াত। কয় আয়াত? এক আয়াত। এক আয়াত। এক আয়াতে কয়েকশো অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আছে। আপনি তো এখানে কয়েক লাখ নেকি পাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসটা পড়েন, শুধু সূরা নাসটা পড়েন, সূরা ফালাকটা পড়েন, আর যদি আয়াতুল কুরসি পড়তে পারেন, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে পারেন, তো আপনার লাইফ তো কামিয়াব। আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমায়া যান, কসম রব্বে পাকের জাতের, রাত্রে আপনার মৌত হবে না ইনশাআল্লাহ। আপনি মরবেন না, আপনি জিন্দা থাকবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমায়া যান, তাহলে তো আর মরার কোনো টেনশন নাই। বাঁচতেই তো চাই সবাই, নাকি? কি বললেন? অসুস্থ হলে ডাক্তারে যান কেন? বাঁচতে চাই। একবারে দেখবেন হাঁটতে পারে না বেচারা, এরপরও অক্সিজেন লাগায় রাখছে, লাইফ সাপোর্ট দিচ্ছে, লাইফ সাপোর্ট, জীবনকে সাপোর্ট দিচ্ছে। কেন? বাঁচতে চাই। আমি বলছি বাঁচতে চান, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, বাঁচবেন তো, মরবেন না। আর যেই দিন মরবেন ওই দিন পড়বেন না, বুঝতে পারছেন? যেদিন মরবেন ওই দিন পড়বেন না, ভুলে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকল কাজের শেষে ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। কার উপরে? ধৈর্য ধরেন। ধৈর্যের ফল বড় মিষ্টি। ধৈর্য ধরেন জিন্দগিতে, এর মতো কামিয়াবি আর নাই। এ কথাগুলো আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন। পারবো তো ধৈর্য ধরতে ইনশাআল্লাহ। অনেক অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ, জোড়ায় জোড়ায় ব্যথা, মাথায় ব্যথা, জ্বর, সর্দি, কাশি, খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট। আল্লাহ মনে আমার কথা শুনেন না। আরে আল্লাহ তোমার কথা শুনবে কেমনে? তোমার দিলের ভিতরে যেটা সেটাই তো আল্লাহ জানেন, তোমাকে বলা লাগবে না। আল্লাহ সব জানেন, বুঝেন, শোনেন। আল্লাহ সামিয়া, আল্লাহ বাসীর, আল্লাহ আলিম। তিনি জানেন, শোনেন, বুঝেন, দেখেন, সব ঠিক। এজন্য আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, আল্লাহর চুকুর আড়ালে যাওয়া যাবে না। সব জানেন, হয়তো আমি আমার মতো করে বলতে পারতেছি না। আল্লাহকে একদিন বলি, আল্লাহ কেঁদে কেঁদে তোমার দরবারে আসছি, হেসে হেসে যেতে চাই। রব দেখবেন আপনার কথা শুনবেন। একটা দিন সেজদায় পড়ে কাঁদেন না, একটা দিন রবের কাছে সেজদায় পড়ে গভীর রাত্রে বলেন না কেন? কেন শুনবেন আপনার কথা রব? আপনি তো ইমানদার, আপনি তো নামাজি, কে বলছে আপনার কথা শুনবেন না? বিশ্বাস, রব অবশ্যই আপনার কথা শুনবেন ইনশাআল্লাহ। কি ধরতে হইব? কি ধরতে হবে? ধৈর্য। কি ধরতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। হেফাজত করবেন কে? এজন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া 83 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলেন, আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, এ মানব জাতি, সৃষ্টি জগৎ, স্মরণ করো আইয়ুবের কথা। আমার পয়গম্বর, আমার বন্ধু আইয়ুবের কথা স্মরণ করো, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ তাআলাকে তিনি বলেছিলেন, রব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহর কাছে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি। আয় আল্লাহ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, এবং আপনি দয়াবানদের চাইতেও শ্রেষ্ঠ দয়াবান। এই কথা আইয়ুব আমাকে বলেছিল। আইয়ুব আলাইহিস সালাম জবরদস্ত পয়গম্বর ছিলেন, বড় ধনী মানুষ ছিলেন। সন্তানের অভাব ছিল না, স্ত্রীর অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। যে কোনো কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে যখন নবুয়ত দিতে চাইলেন,
পরীক্ষা করতে গেলেন। আমি এত বড় দায়িত্ব, নবুয়তের দায়িত্ব আমি তাকে দেব, পরীক্ষা করা দরকার সে আমার পরীক্ষায় পাস করবে কিনা। সম্পদ দেওয়ার বেলায় পরীক্ষা করেন নাই। আল্লাহ চাইলে যে কাউকে সম্পত্তি দিতে পারে, কিন্তু দ্বীনের ব্যাপারে যখন দায়িত্ব দিবেন তখন তাকে পরীক্ষা করেই দিবেন সে দায়িত্ব পালন করতে পারবে কিনা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করতে লাগলেন, তাকে পয়গম্বর বানাবো, সে আমার উপরে কতটুকু আস্থাশীল থাকবে, সম্পদের উপরে কতটুকু আস্থাশীল থাকবে। ইবনে কাসিরের riwayate পাওয়া যায় শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা আপনি আইয়ুবকে সম্পদশালী করেছেন, আইয়ুবকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, আমার বিশ্বাস আইয়ুবকে সম্পত্তি দিয়েছেন, এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আপনার কথা শুনে মানে। আয় আল্লাহ আপনি আইয়ুবকে গরিব বানাইয়া দেন, দেখবেন সম্পদশালী ব্যক্তিকে গরিব বানাইয়া দিলে সে দিশেহারা হয়ে যাবে, আপনার উপরে অটল বিশ্বাস রাখবে না। আল্লাহ বললেন, শয়তান তুই জানিস না আইয়ুবকে আমি যদি পরীক্ষা করি আমার বিশ্বাস আইয়ুব আমার পরীক্ষায় পাস করবে। দীর্ঘ লম্বা ঘটনা। এক পর্যায়ে শয়তান, আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, শয়তান শ্বাস দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত সুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থতা মাথার চুল থেকে পায়ের গোড়া, পায়ের পাতা পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, শরীর থেকে গোশতগুলা খসে খসে পড়ে যেতে লাগলো, তার শরীর থেকে পোকাগুলা মাটিতে পড়তে লাগলো, এত কষ্ট হচ্ছে। এমন সময়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা বডি পচে গিয়েছে, সুতা ফেলবার শরীরে জায়গা নাই, শরীর থেকে পোকাগুলা আর গোশতগুলা টুকরা টুকরা করে খেয়ে ফেলতেছে। আইয়ুব আলাইহিস সালামকে এলাকার মানুষ মিলে, এলাকার সকল মানুষ মিলে কাপড় দিয়ে পেঁচাইয়া জঙ্গলে ফেলে দিয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে, একটা মানুষের পুরা বডি পচে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, তার সবগুলা সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, সবগুলা সন্তান মরে গিয়েছে, স্ত্রীগুলা চলে গিয়েছে, একজন মাত্র স্ত্রী যার নাম আপনারা বিভিন্নভাবে জানেন, কিন্তু হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে তার নাম কি বিভিন্নভাবে পাওয়া যায়, তাকে এমন একটা নামে পাওয়া যায়। কেউ বলছেন হযরত আইয়ুবের একজন স্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের কন্যা অথবা পৌত্রী, তার নাতিন। আইয়ুব আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের কন্যা অথবা পৌত্রী, তার নাম ছিল লাইয়া বিনতে মেশা বিন ইউসুফ। ওই তিনি ছাড়া সবাই চলে গেল। তিনিও যখন তার কাপড়গুলা গুছাতে লাগলেন, ব্যাগের ভিতরে ভরতে লাগলেন, হযরত আইয়ুব চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, স্ত্রী আমার, সুখের দিনে আমার সবই ছিল, আমার সন্তান ছিল, আমার সম্পত্তি ছিল, আজ আমি অসুস্থ, আমার শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে, আমার সন্তানগুলো মরে গিয়েছে, আমার সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, এলাকার সকল মানুষ আমাকে ছেড়ে দিয়েছে, আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমার দ্বারে কাছে আসে না, আমার স্ত্রীরাও চলে গিয়েছে, এখন এলাকার মানুষ মিলে আমাকে জঙ্গলে ফেলে দেওয়ার জন্যে তারা তৈরি হচ্ছে, সবাই নাক মুখ বাঁধতেছে, দুর্গন্ধ সহ্য করতে পারতেছে না, আমাকে ফেলে দিবে, তুমিও তোমার কাপড়গুলা গুছাচ্ছ, তুমিও নাকি চলে যাইবা। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি এই জন্যে কাপড়গুলা গুছাচ্ছি, সবাই আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, সুখের দিনে সবাই ছিল, দুঃখের দিনে কেউ থাকতে চায় না, আমি এজন্য কাপড়গুলা গুছাচ্ছি, আপনাকে সবাই মিলে যেই জঙ্গলে ফেলে দিবে আমিও সেই জঙ্গলে আপনার সাথে থাকতে চাই। তিনি খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। লম্বা কথা, সেদিকে যাব না, ঘটনা বলবো না। এক পর্যায়ে জঙ্গলে ফেলে দেওয়া হলো। আমার বন্ধুগণ, জঙ্গলের ভিতরে তিনি বসবাস করতে লাগলেন। স্ত্রী তার জন্যে মানুষের বাড়িতে কাজ করে করে যা পান তা দিয়ে তার স্বামীকে চালান। এইভাবে দিন চলতে লাগলো। আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীর পচে গেল, দুর্গন্ধ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, কেউ তার পাশে নাই,
শরীর থেকে একদিন তার ঠোঁট থেকে একটা পোকা গোশত খেতে খেতে আর গোশত পায় না, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলেছে। পোকাটা মাটিতে পড়ে গিয়েছে। 2 আঙ্গুল দিয়ে পোকাটাকে ধরলেন আর পোকাকে বললেন, পোকারে তুই মাটিতে পড়ে গেলে কেন? জনমের মতো আচ্ছা মতো খা। এই বলে পোকাটাকে আবার তিনি তার জায়গায় উঠাইয়া দিলেন। পোকা এত বিকট করে শক্ত করে কামড় দিয়েছে, চিমটি দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম চিৎকার করতে লাগলেন। হঠাৎ করে দেখেন হযরত আইয়ুব তার সব পচে গিয়েছে, শুধুমাত্র জিহ্বাটা ভালো ছিল। হঠাৎ তাকাইয়া দেখেন তার জিহ্বায় পোকা ধরে যাচ্ছে। এবার তিনি কাঁদলেন আর আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তুমি পরীক্ষা নিয়েছ, সন্তান ধ্বংস হয়েছে, আমার কষ্ট নাই। সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আমার কষ্ট নাই। আয় আল্লাহ তাআলা, আমি আজকে অসুস্থ, আমার কষ্ট নাই। এতদিন পর্যন্ত আমার জিহ্বা সুস্থ ছিল, আমার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পোকায় ধরেছে। একটা দিন তোমার কাছে কোনো আরজি পেশ করি না, কিছু বলি না। আয় আল্লাহ, আমার জিহ্বা ভালো ছিল, এই জিহ্বা দিয়া তোমার নাম নিতে পারতাম। আজকে দেখতেছি আমার জিহ্বায় পোকা ধরে যাচ্ছে। আয় আল্লাহ, জিহ্বায় যদি পোকা ধরে যায়, আমি কে দিয়ে তোমার নামের জিকির করব? গোটা বডি পচে গিয়েছে, আমার যায় আসে না। গোটা বডিতে পোকা ধরেছে, আমার যায় আসে না। আমার জিহ্বাটাকে ভালো রাখো, আমি যেন ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত এই জিহ্বা দিয়া তোমার নামের জিকির করতে পারি। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার জিহ্বাকে ভালো রাখো। তুমি কি দেখছো না যে আয়াত পড়েছি, ওই আয়াতে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি দুঃখ কষ্টে বড় পতিত, তুমি দয়াবানদের চাইতে তো বড় দয়াবান। আয় আল্লাহ, আমার জিহ্বাকে নষ্ট করে দিও না, আমি কেমনে তোমার নাম নিব? এত ধৈর্যশীল হওয়ার পরে, সবর করবার পরে এই কথা যখন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আইয়ুব রে, এতদিন পরে তুমি একটা কথা আমাকে বলেছো, আল্লাহ আমার জিহ্বাটাকে ভালো রাখো, আমি যেন তোমার নামের জিকির করতে পারি। আইয়ুব এত কষ্ট দেওয়ার পর এখন পর্যন্ত ধৈর্য ধরেছো, আমি পরীক্ষা করেছি, তুমি এখন পর্যন্ত সবর করেছো, আমার কাছে তুমি ধৈর্য ধারণ করে দোয়া করেছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার দোয়াকে কবুল করে নিলাম। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিম ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তার আহ্বানে সাড়া দিলাম, আমি আইয়ুবের আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম, তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম, তাদের সাথে সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে। আর এটা একজন ইবাদতকারীর জন্য উপদেশ স্বরূপ, যারা ইবাদত করবে, ধৈর্য ধারণ করবে, সকল কাজে সবর করবে, আস্থাশীল থেকে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে কোন সময় যেন জিরো থেকে হিরো বানাইয়া দেই। কণ্ঠে কিনা? আল্লাহ চাইলে একজন রাস্তার গাছের নিচের থেকে, আল্লাহ চাইলে দেখবেন কোন মানুষকে চাইলে গাছতলার থেকে 10 তলায় উঠায় দিতে পারে। আর আপনি যদি শয়তানি নাফরমানি করেন, আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলা নামায় দিতে পারে। এজন্য সবর করব কার কাছে? ধৈর্য ধরবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, আইয়ুব আমার কাছে বলল, আইয়ুবের কথা আমি শুনলাম, আমার খুব ভালো লাগলো। আইয়ুবকে বলছে, আইয়ুব শুধু তোমাকে সুস্থ করে দিব তা না, তোমার যে সম্পত্তি ধ্বংস হয়েছে তা তো দিব, তা সমপরিমাণ ডাবল করে তোমাকে দিব। তোমার সন্তানগুলা মরে গিয়েছে, তাদেরকে জীবিত করে দেব। তোমাকে আমি যতটুকু আগে সুস্থতা দিয়েছিলাম তার চাইতে ডাবল সুস্থতা দিয়ে তোমার হায়াতকে বাড়িয়ে দিলাম। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ করে দিলেন। ধৈর্য ধরলেন, কার কাছে চাইলেন?
আমরা ধৈর্য ধরে কার কাছে চাইব? মুখে তো বলি ঠিকই, বাস্তব পরীক্ষায় পড়লে তো আর আল্লাহর কথা ভুলে যায়। এই জন্যে আমরা আল্লাহর কাছে বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এই আয়াতের শেষে বলছেন ও যিকরা লিল আবিদিন, যারা আল্লাহর ইবাদত করে তাদের জন্য এটা উপদেশ। কার জন্য? ইবাদতকারী আবেদের জন্য উপদেশ। আমরা ইবাদতকারী কার? আমরা ইবাদতকারী কার? কার জন্য ইবাদত করি? লাভ আমাদের না আল্লাহর? আমাদের লাভ। আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত করলে লাভ কার? আমাদের লাভ। আমরা যদি আল্লাহর ইবাদত বাদ দিয়া দিই, আল্লাহ চাইলে আমাদেরকে বাদ দিয়ে আরেকটা জাতি বানাবেন তার ইবাদত করার জন্য। যেমন আমাদের আগে এই পৃথিবীতে কারা ছিল? জিন্নাত ছিল। এই পৃথিবীতে বসবাস করেছে আমাদের আগে জিন্নাতেরা। তারা এইভাবে ঘর বাড়ি বানাইছে, তারা এইভাবে বউ বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে, তাদেরও ব্যবসা বাণিজ্য ছিল না? ছিল না? মনে হয় সব ছিল। তারা আল্লাহর সাথে নাফরমানি করলো, আল্লাহর কথাবার্তা শুনলো না। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়া আমাদেরকে পৃথিবীতে বসবাস করার জন্য পাঠাইছেন। মানে আমরাও যদি শয়তানি নাফরমানি করি তাহলে আল্লাহ আমাদেরকে বাদ দিয়া আরেক জাতি পাঠাইয়া দিতে পারেন না? পারেন। পৃথিবীতে কি হচ্ছে আমরা এখনো ভালো হই নাই। কি হচ্ছে? কি পরিমাণ গরম চিন্তা করতেছেন? আরে যারা ইউরোপ আমেরিকা গিয়েছেন 12 মাসই তো ঠান্ডা। ইংল্যান্ডে 12 মাসই তো ঠান্ডা। সারা বছরেরা দেখবেন সব কুট মুট লাগাই একবারে ঠান্ডার কাপড় লাগায় চলে। আর এবার ঠান্ডা তো না, গরম তো গরম, এমন গরমে বাড়ি ঘরে আগুন ধরে যায়, রেল স্টেশনে আগুন ধরে যায়, কাঁচা জঙ্গল, বড় বড় গাছ কাঁচা, ওই গাছে আগুন জ্বলতেছে। কি বললেন এগুলা? বুঝতেছেন এগুলা কি? আগুন। আমাদের দেশে তো গরম কম না নাকি? না বেশি? অনেক গরম, অনেক গরম। এই জন্য আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি ঠান্ডা, অতি গরম এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের সবাইকে যেন ভালো রাখেন। সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকে।